আমার খবর। সাঁইথিয়ায় মার্বেলের গোডাউনের নাবালিকার দেহ উদ্ধার। খুনের অভিযোগে উত্তেজনা ও পথ অবরোধ। বীরভূমের সাঁইথিয়ায় একটি মার্বেলের গোডাউন থেকে এক নাবালিকার দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে ওই নাবালিকা ঝাড়খণ্ডের বাসিন্দা এবং সাঁইথিয়ার এক মার্বেল ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করতেন। প্রায় 2 বছর ধরে তিনি এই বাড়িতেই কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলের দিকে মার্বেলের গোডাউন থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার করা হয়। বাড়ির মালিক পঙ্কজ পারেখ নামে এক মার্বেল ব্যবসায়ীর বাড়িতেই তিনি থাকতেন এবং কাজ করতেন। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে সাঁইথিয়া থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত পক্ষের দাবি, নাবালিকা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তবে নিহতের পরিবারের দাবি, যদি আত্মহত্যাই করে থাকে তাহলে তার দেহ মার্বেলের গোডাউনে কেন পাওয়া গেল? তাদের অভিযোগ, প্রথমে তাকে বিষ খাওয়ানো হয়, পরে দেহ গোডাউনে লুকিয়ে রাখা হয়েছিল। পরিবারের আরও অভিযোগ, তাদের না জানিয়ে দোকানের 3 কর্মচারী নাবালিকা দেহ সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে সাঁইথিয়া সিউড়ি রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করা হয়। অন্যদিকে নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানতে পেরেছি, আমার যে লাশ দেখে দেখলাম পুরো মার্ডার করে দিয়ে গোডাউনে ভরে দিয়ে বিজেপির মিটিং ছিল বলে ওরা লাশ থেকে আনে নাই গো, অথচ সাঁইথিয়া হাসপাতালে দেয় নাই গো। এটা কালকে বিকেল 4টার সময় জানতে পারলাম। আমাদেরকে ফোন করছে, যে গ্রামে আমাদের যে মেয়েটা থাকে উনি ফোন করে বলছে যে এরকম ব্যাপার, তোর ভাগ্নে বিষ খেয়েছে, তাড়াতাড়ি আয় তোরা। দিয়ে আমার স্ত্রী আমার মা গেছে, যে দেখেছে ওখানে, যে দেখেছে হাসপাতালে নাই গো, ওদেরকে গোডাউনে নিয়ে গেছে। বলছে দেখো গোডাউন আছে, বিজেপি মিটিংয়ের কারণে আমরা নিয়ে যেতে পারি নাই, মিছিলে ভারিতে আর তো ভিড় খুব। দিয়ে ওইখান থেকে আবার অ্যাম্বুলেন্সে চাপিয়ে নিয়ে এদিকে আমার মা আর স্ত্রীকে আবার এদিকে ভরে নিয়ে এসেছে এখানে। এখানে নিয়ে এসে আবার মর্দ ঘরে ভরেছে। গোডাউন তো ওইটা একটা এমনি গোডাউন ছিল আর কি। হ্যাঁ, মার্বেল। হ্যাঁ, ওই যে গোডাউনে, হ্যাঁ, বডি গোডাউনের সঙ্গে কি তার যে কাজ করতো ওখানে, তার কাজের কোনো সংযোগ ছিল না ওখানে? মানে বডি পাওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছেন? কারণ তো দেখতে তো পাচ্ছি, কেন হাসপাতালে তো বিষ খেলে তো হাসপাতালে দেওয়ার দরকার ছিল না। ওখানে উনি কি কাজ করতেন, মানে যিনি মারা গেছেন উনি কি কাজ করতেন? ওইখানে বাবুদের ঘরে কাজ করতো, ছেলে ধরতো। ছেলে ধরতো। ছেলে ধরা যিনি, ছেলে যে কাজ করেন, তার বডি পাওয়া যাচ্ছে গোডাউনে। এটা কোথাও কি সন্দেহ লাগছে? সন্দেহ তো বটেই, পুরো মার্ডার করেছে ওকে, একেবারে মার্ডার করে তার বাদে গোডাউনে ভরেছে। এই মার্ডার করার পেছনে এই শুধুমাত্র কিছু আছে না, অন্য কিছু মনে হচ্ছে? কিছু কারণ থাকতে পারে। কারণ তো বটেই, যে তো 2 বছর ধরে কাজ করছে, এতদিন কোনো কিছু করা নাই গো, কেনই বা কইলো এরকম হঠাৎ করে? বাবুরা যখন খানিক কাদেক ঝামেলা হয়, বাবুরা আমাদেরকে ফোন করে জানায়। এইবার কেন জানানো, যে তোর কি চাপ হয়েছিল যে ওকে বিষ খেতে হইলে, আর বিষ পেলেই বা কোথাও? এই বাবু যার বলছেন, এই যার বাড়িতে কাজ করতো, তিনি কি করেন? তিনি জানি না, আমি কিন্তু বলতে পারছি না এত, কেন আমার মা গেছে তো। আমি বাবুর নামটা আমি বলতে পারবো না। না, পঙ্কজ পারস। পঙ্কজ পারস বলছে। হ্যাঁ, কবে থেকে কাজ করছে বলুন? কাজ 2 বছর ধরে কাজ করছে। আচ্ছা, ওখানকার যে স্থানীয় পুলিশ থানা, তারা কিভাবে আপনাদের সঙ্গে সহযোগিতা করেছে না করেনি? এখনো পর্যন্ত তো করেনি। এবার থানা ঘেরো পরে দেখা যাক এখন কি করছে। আপনারা কি অভিযোগ করছেন? আমার অভিযোগ করছে যে সাজা পায়, যেন শাস্তি হোক, এটাই চাইছি। তাড়াতাড়ি যেন কেসটা হ্যান্ডেল হয়, তাড়াতাড়ি ঠিকভাবে, আমরা এটাই চাইছি। এটা কি সুইসাইড নাকি মার্ডার? আপনারা কি বলছেন? পুরোপুরি মার্ডার কেস একবার। লাস্ট বিষ খেলে দিয়ে মানুষের পেট ফুলে থাকবে, তাও ওখানে মুখ দিয়ে গোল হাল ভাঙবে, তো পুরো মার্ডার করে একবার গোডাউনে ভরে তারপর দেখে নিয়ে এসছে। কি করে বুঝবো? লাস্ট দেখে বুঝতে পারা গেছে, খানিক আধেক ছেঁড়া ফুটো। মানে যার সঙ্গে এসেছিলেন, তার সঙ্গে তারা 3 জন এসেছিল, আর আমার মা এসেছিল, আর স্ত্রী এসেছিল, আর তারা 3 জন এসেছিল। না, যার সঙ্গে এসেছিল, যে মেয়ের কথা বলে, হ্যাঁ, লিপি। হ্যাঁ, ওই যে লিপি যে নিয়ে এসেছিল, তা ও আমাদেরকে 3টের সময় ফোন করে জানিয়ে, তার বাদে যে ওই বা কাজের একসঙ্গে কাজ করে, একসঙ্গে বা ইয়ে করে, তো ওই বা কানে এলো না এখন, যে না আমি দুজনে একসঙ্গে কাজ করি, ওই বা কানে এলো না এখন। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার টান। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভরো জুয়েলার।
জুয়েলার্স রূপে মায়া। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।